সিকিমে তুষার ধসে মৃত রামনগরের যুবকের বাড়ি কারামন্ত্রী অখিল গিরি। সিকিমে তুষার ধসে প্রাণ হারিয়েছিলেন দেউলিহাটের যুবক। এদিন মৃতদেহ এসে পৌঁছল বাড়িতে। রামনগরের দেউলিহাটের যুবকের প্রাণ অকালে ঝরে গেল। রামনগরের প্রীতমের পরিবার এখন শুধুমাত্র শূন্যতাতেই রয়েছে। তাদের পাশে এসে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বাড়ির অন্যতম রোজগেরে সন্তানের মৃত্যু, কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা সহ গোটা পরিবার। বাবা পূর্ণচন্দ্র মাইতি এবং মা জ্যোৎস্না মাইতি পুত্র শোকে পাথর। রামনগরের তরুণ যুবককে কেড়ে নিল তুষার ধস। মৃতদেহ বাড়িতে আসার পরে শোকের ছায়া গোটা এলাকায়। উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই হলো কাল। পারিবারিক সূত্রে খবর, প্রীতমের বয়স মাত্র ৩৮ বছর। ইলেকট্রিক গুডসের ফ্যাক্টরি ছিল। বন্ধুদের সঙ্গে গিয়েছিল সিকিমে। সূত্র মারফত খবর, কোম্পানির একটি ট্যুর ছিল। বরফ পড়ার খবর পেয়ে তারা ছুটে যান সিকিমের ১৭ মাইল এলাকায় বরফ দেখতে। অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন, কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ ছিল বেশি। সেই লোভ সামলাতে পারেননি তারা। আচমকাই নামে তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ। আনন্দ যে কখনো কখনো বিষাদ নিয়ে আসে, তার প্রকৃষ্ট উদাহরণ এটি। ইতিমধ্যে বাড়িতে এসে পৌঁছেছে মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকজন। ৬ বছরের একটি সন্তান রয়েছে প্রীতমের, যার ফলে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। পশ্চিমবঙ্গ সরকার সিকিম থেকেই দমদম এয়ারপোর্ট পর্যন্ত এনেছে। দমদম এয়ারপোর্টের পরে তারা বাড়ির লোকের হাতে মৃতদেহ তুলে দিয়েছে। সেই মৃতদেহ নিয়ে ওরা আসছে ১০-১৫ মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছবে। আমরা এসেছি, সমবেদনা জানিয়েছি। আমরা ওনাদের পাশে থাকছি। ওনাদের যে কোনো আপদে বিপদে আমরা মন্ত্রী সাহেব, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, পরিবারের পাশে আমরা প্রত্যেকেই আছি।